বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাথে এনসিপির সাংগঠনিক কোনো সম্পৃক্ততা নেই। প্রথম কথা হচ্ছে ছাত্র শিবির তার যে গুপ্তরাজ্যে সে বিশ্বাস করে, সে কোনো অভ্যুত্থানের পরে গুপ্তরাজ্য থেকে বের আসতে পারে নাই। ছাত্র শিবিরের কমিটি ছাত্র দলের কমিটির মতো এভাবে হচ্ছে প্রকাশ্য ভাবে তারা হচ্ছে এটা প্রকাশ করে নাই, তারা ঘোষণা দেয় নাই। সেই জায়গায় আপনি যে প্রশ্ন করেছেন, আমরা তো সবাই এটা হচ্ছে কি এটা ওপেন সিক্রেটের মতো বিষয় যে ছাত্র শিবিরের কমিটি আছে এবং তারা সেটা হচ্ছে রান করতেছে, তাকে সবার পুরোদম রান করতেছে। সেটার জন্য যে অনলাইন অফলাইনে সেটা হচ্ছে কি আমরা সরব ছিলাম। কিন্তু এখন দেখেন পরবর্তী যখন ছাত্র শিবিরের দাবি শাখার সভাপতি যখন বলেন যে তাদের ছোট ছোট টিম আছে, সেই জায়গায় প্রত্যেকে প্রতিবাদ জানিয়েছে। কিন্তু যদি ফর্মাল কোনো নাম থাকতো, আমি সেটা হচ্ছে কি সাংবাদিক কিংবা হচ্ছে অন্যান্য ব্যক্তিগত মাধ্যমে সেটা আমরা খোলার চেষ্টা করছি, যদি থাকে তো আমরা করতাম। সেটা প্রকাশ না হওয়া পর্যন্ত আপনি সেভাবে আমি সেভাবে আমি আপনি অনেক কিছু জানি, আপনি অনেক কিছু সেই জায়গায় আমরা কখনো বলতে পারি না যে তার কোনো কমিটি। কিন্তু ওই যে তার যে মৌখিক যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের জায়গায় আমরা সেটা প্রতিবাদ আমরা জারি দেখেছি। কিন্তু আজকে যখন না করছে, কিন্তু সেটা তো ক্লিয়ার। আজকে ছাত্রদল যখন দিল, সেটা হচ্ছে আমরা ফর্মালি সবার সাথে যে আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে যেটা হচ্ছে আমরা সংঘবদ্ধভাবে সম্মিলিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাথে এনসিপির সাংগঠনিক কোনো সম্পৃক্ততা নেই। আমি বলতেছি যে এনসিপির সাথে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাংগঠনিক কোনো সংশ্লিষ্টতা নেই। সুতরাং এনসিপির কোনো শীর্ষ নেতৃবৃন্দ কোথায় গিয়েছে কিংবা কি কাজ করেছে সেটার সাংগঠনিক দায়বদ্ধতা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে নেই। এরপরেও অনেক সময় অনেকে বলেছেন যে এনসিপির কোন লেজুর ভিত্তির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেটা কিনা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যত পলিসি রয়েছে, ফিনান্সিয়াল পলিসি থাকতে পারে কিংবা নেতা নির্বাচনের পলিসি থাকতে পারে, সেই পলিসিগুলো আমাদের সংগঠনের নেতাকর্মীরাই সেটা ঠিক করে থাকেন এবং এখানে যেমন আমাদের অর্গানোগ্রাম আছেন, তারা দায়িত্বশীল রয়েছেন এই ব্যাপারটাতে।